সাংবাদিকরা বলেন আমি কোন মঞ্চে কোথায় যে পার্টি সেক্রেটারির জন্য ভোট চাই। এখন যদি বলেন যে আপনার নিজের কোনো মানে ছিল কিনা, মতামত ছিল, পূর্ণ সমর্থন ছিল কিনা, অবশ্যই থাকবে। সে থাকবে এই কারণে যে আমি যেহেতু দল করি, আমি কেন্দ্র উপকমিটিতে আছি, আমি চাইছি যে আমাদের দলের সাধারণ সম্পাদক যেহেতু দাঁড়াইছে, এটা আমার সমর্থন ছিল। কিন্তু আমি যেহেতু দলের নির্দেশনা ছিল যে মাঠে ঢালাওভাবে বা মাঠে যে কাজ করা যাবে সেই কাজটা আমি করি। সেকেন্ডলি হলো যে উনি বারবার এই কথাটা বলার চেষ্টা করতেছে এবং আগেও বলেছে যে আমি জামাত এবং বিএনপি কে আমি বিদেশ থাকা অবস্থায় আমি কি করছি না আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো একদিনের সাংবাদিক না। আমরা আসলে দুঃখী বললে অনেক কথা বলতে পারবো। আপনারা একটা ফুটেজ বলেন অথবা একটা যে কোনো যে আমি কাকে টাকা দিচ্ছি, কিসের মাধ্যমে দিচ্ছি, একটা প্রমাণ তাকে হাজির করতে পারবো। আমি দুটোর কথা বা পাঁচটা কথা বলছি। আমি যে কাজটা করেছি সেটা হলো আপনারা জানেন, আমি দীর্ঘদিন থেকে বৈরাগ্যবাসীর সেবা করি। সেবা করতে যাই আমি কখনো কোনো দল হিসাব করে আমি সেবা করি। আমার কাছে যে যখন এসেছে তার সেবা প্রয়োজন এবং সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, সে মানুষ হিসাবে আমার কাছে এসেছে, আমি মানুষ হিসাবে তাকে সাহায্য করি। আচ্ছা, আর আপনারা জানেন যে উনি যে ঢালাওভাবে কথাটা বলছে, উনি এটা জানেন না আমি না কালো টাকা না, আমি এই কাগজটা আপনাদের কাছে হাতে হাতে দেবো না, তবে অনেক কাগজ আছে। আপনারা 2009 সালে 2009 সালে বঙ্গবন্ধুর যে মোরালটা তৈরি হয়েছে আছে যশোরে, এটা হলো বকুলতলায়। ওখানে আমি ডিসি সাহেবের সিগনেচারে আমি 15 বছর আগে আমি 1 লক্ষ টাকা, ওই সময় 1 লক্ষ টাকা আমি অনুদান, এটা তো প্রুফ। এখন আমি যদি এখন আমরা যদি লাভলু ভাই যদি আমরা যে এইভাবে কথা বলে, উনি তো সারা জীবন রাজনীতি করেছেন, উনি এই ধরনের একটা প্রুফ দেখান যে এখন থেকে 15 বছর আগে যে এই ধরনের একটা মহৎ কাজ বঙ্গবন্ধু যিনি দেশ স্বাধীন করেছেন, ওনার এই ধরনের একটা কাজের জন্য উনি 1 লাখ টাকা না, উনি 50,000 টাকা বা 5,000 টাকা, এটা একটা পুরোপুরি দেখা। আমি 15 বছর আগে আমি করেছি। এখন উনি ঢালাওভাবে যে কথাটা বলতেছেন, উনি কেন বলতেছেন আমি জানি না। আর একটা বিষয় হলো যে চিঠিগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে, আমার নির্বাচন হয়েছে জানুয়ারি মাসের 7 তারিখে, আর মার্চ মাসের 3 তারিখে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি, তার নির্দেশ ক্রমে আমাদের কাদের ভাই চিকিৎসা করেছেন এবং পুরো বাংলাদেশের ভিতরে আমাকে 1 নম্বর সদস্য করেছেন। এবং আমাদের জানার জন্য আবারও বলছি যে আমি তৃতীয়বারের মতো জনবিষয়ক কমিটি, এটা প্রথমবার না। এটা কিন্তু লাভলু ভাই নিজেও জানেন এবং তার সাথে যখন আমরা এক মঞ্চে কাজ করেছি তখন তিনি কিন্তু বলেছেন যে আমি জনবিষয়ক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য, উনি নিজে মুক্তি করেছেন। এখন উনি কখন কি বলেন যায় না, উনি কিছুদিন আগে আমাদের মঞ্চে যখন ছিলেন তখন উনি জোর গলায়, এটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন, উনি মন্ত্রীকে বলেছেন যে মহিলাবাসী জানতে চাই যে 50 বছর পরে কিভাবে উনি মন্ত্রী হলেন, মন্ত্রী না মুক্তিযুদ্ধ হলেন। এটা আমাদের লজ্জা লাগে, এটা মনে হয় অনেক ভাইরাল হয়েছে, আপনারা জানেন। বিবেক নেই, ওনার বিবেক নেই। তো যাই হোক, আমার কোশ্চেন হলো যে আমার পরিবারকে আপনারা অনেকেই চেনেন, আর যদি না চেনেন আপনাদের অনুরোধ করবো একটা মানুষের সম্পর্কে জানার জন্য তার বাড়ির আশেপাশের লোকের কাছে জানতে হয়। যেমন একটা মেয়ে বিয়ে দিতে হলে দেখেন পাশের বাড়িতে বলে যে আমারই বাড়িতে মেয়ে বিয়ে দেবো, ভাই ছেলেটা কেমন একটু বলেন। আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা সর্দার বংশের লোক, আমার দাদার নাম মোহাম্মদ আলী সর্দার। আমি কয়েকদিন আগে আমি এখানে যে অনুষ্ঠানে ছিল সেখানে আমি বলেছি আমরা আসলে কোন পরিবারে, আমরা মুক্তিযোদ্ধা পরিবারে। আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা করে অনেক লোক তারা সার্টিফিকেট নিন, কি কারণে নিয়ে প্রয়োজন নাই। আপনারা এটাও জানেন যে আমার দাদা ছিলেন 22 গ্রামে মাতব্বাড়ি করতেন, এবং আমাদের বাড়ি পুরোনো বাড়ি যেখান থেকে ওই থেকে হরিয়ান নদ হলো প্রায় 1 কিলোমিটার। আমি সবাইকে জানাতে চাই এই 1 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের কোনো মানুষের জমিতে পা দিয়ে দিতে, আমরা সেই পরিবারের সন্তান। এখন যদি বলেন সেটা আছে কিনা, দিনের পরিবর্তনে ভাগাভাগি হয়েছে, ছেলেরা পাইছে, তার ছেলেরা পাইছে, তারা কিন্তু বিক্রি করে, সেটা অন্য প্রশ্ন। আমি যেটা বলতে চাই সেটা হলো আমার চাচা হাসান আলী সর্দার বঙ্গবন্ধু নিজে এসে তাকে রিলিফ কমিটি প্রেসিডেন্ট বানাই দিয়ে গেছিল। আর আমাদের
বাড়ির আশেপাশে হিন্দু সম্প্রদায় আছে, এখনো তারা জীবিত আছে, তাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন আমার ফ্যামিলি সম্পর্কে। আর এইটাও বলতে চাই যে লাবলু ভাইদের ফ্যামিলি কোথা থেকে আইছে, কিভাবে আইছে, সেটাও আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা কি বলেন। আমরা পুরো মানে বিশ্বাসী, যেমন আমাদের বলেছে যে আমরা কোন লোককে আহত করি, আমাদের লোকজন এখানে আসে হাজির, তারা হসপিটালের কাগজ নিয়ে আসছে, আমরা প্রমাণ, আমরা মুখস্থ কথা বলতে আমরা রাজি না। 2009 সালে যদি একটা লোক বঙ্গবন্ধু প্রতিকৃতি স্থাপনে যদি 1 লক্ষ টাকা দিয়ে দেয়, 15 বছর পরে এসে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আমলিক করি কিনা। কারণ আমি তো বঙ্গবন্ধুর জন্য, আমরা তো দলটা করি বঙ্গবন্ধুর দল। এটা একদমই আমাদের খারাপ লাগে এই কারণে যে যেখানে জন্মতি শেখ হাসিনা মার্চ মাসের 3 তারিখে তৃতীয়বারের মতো আমাকে গণবিষয়ক উপকরণের প্রথম সদস্য করলেন, সেই নেত্রীর কথা অবমাননা করতেছেন কিনা, অর্থাৎ দলকে অস্বীকার করতেছে কিনা, সে প্রশ্ন আপনাদের কাছে আর কোনো প্রশ্ন আছে? হাফেজ নিয়ে তো আচ্ছা, আর একটা বিষয় হলো আমি লাউড়ি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি ওখানে হাফেজ করেছি। আমার সাথে যারা যারা হাফেজ হয়েছে মাঝে আমাদের একটা অনুষ্ঠানে তারা আসছিল, এবং আসলে এই কথাটা কেন তারা বলতেছে, ওখানে মবির সাহেব আছে, আমি যখন হাফেজ করেছি মবির সাহেব ওখানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল না পড়াশোনা, আপনারা তার কাছে জিজ্ঞাসা করেন। আমি আসলে এটা বিলওয়াসী বিলওয়াসী ওনারা জানে, ওনারা তখন আমার সিনিয়র থেকে লাউড়ি মাদ্রাসায় পড়াশোনা করতেন। সেই সময় আমাদের কালাম ভাইরা লাউড়ি মাদ্রাসায় পড়াশোনা করতেন, যিনি লন্ডনে থাকেন। আচ্ছা, এইটা হলো মানে একটা অসত্য কথা, তারা এইভাবে বলে বলে আমাদের মানুষকে বিভ্রান্ত করে। আপনারা মানে ওই যে বলে না যে কান চিলে নিয়ে চলে গেছে, কানে হাত দিতে লাউড়ি মাদ্রাসা তো আর 500 কিলোমিটার দূরে না, আপনারা সে মাদ্রাসায় চলে যান। পুরনো যারা শিক্ষক আছে, সে বুঝু আছে, উনি ভাইস প্রিন্সিপাল থেকে এখনো মারা যায়নি, জিজ্ঞেস করেন যে এত ওখানে হাফিজ পুলিশ কেন হাফিজ হয়েছে, আপনারা প্রুফ করেন। এই কথাগুলো আমি কেন বলতে চাই না, যে একটা মানুষের চরিত্র নিয়ে, পড়াশোনা নিয়ে যখন মানুষ কথা বলবে, এটা খুব দুঃখজনক। এই নিয়ে আমি আসলে সংবাদ সম্মেলনের কথাগুলো না বলা উচিত, আমার যে কথাগুলো বলা উচিত সেটা হলো যে পলিটিক্যাল বিষয়ে যে কথাগুলো বলতে চাই, এটি প্রুফ ছাড়া যেন তারা কথা না বলে, এই অনুরোধ আপনাদের কাছে, বা আপনাদের সামনে বললে আপনারা প্রুফ করে যাবেন যে আপনাদের কাছে প্রমাণ। একটা বিষয় হলো যে সমাজের যারা সামাজিক কাজ করে, তারা এই সামাজিক কাজ করতে দেয় কখনো তারা, আমি যেমন শীতকালে আমি এটা বলছিলাম, এটা আপনারা অনেকেই করেছেন, আমি চালুয়াটি ইউনিয়নে বলছিলাম যে শীত কিন্তু বিএনপির কম লাগে আর আমি বেশি লাগে তা না, আমি যে ব্যক্তিগতভাবে নিজের টাকায় যে কম্বলগুলো দিচ্ছি, আপনারা গরিব মানুষকে যাদের প্রয়োজন তাদেরকে দেবেন, এখানে দলবাজি আপনারা কেউ করবেন না।